গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। স্বপন গেছিলো কাজে, তো মামামের সাথে সাথে ওকেও কিছু টিফিন করে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো সেটা পুরোটা আবার খেতেও পারিনি, তাই জন্য বাড়িতে নিয়ে এসেছে। তো ওটার মধ্যে একখানা রুটি বেঁচেছিল, আর আসার সময় দেখো কত কিছু নিয়ে এসেছে। বলেছিলাম লিচু, আপেল, ফুল নিয়ে এসছে কেজি কেজি। যাই হোক, সন্ধেবেলা একটুখানি, আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, সন্ধেবেলা একটু মনটা খারাপ লাগছিল। তো ওই জন্য স্বপন বলল যে চলো একটুখানি ঘুরে আসি। আর এই যে চুড়িদারটা যে পরেছি, এই চুড়িদারটা না নতুন বানিয়েছি। আমাদের পাশের ঘরে একজন এসেছে টেলার, তো ওনার কাছ থেকে বানিয়েছি, লেডিস। তো আর এই ওড়নাটা আর প্যান্টটা একই কাপড়, আর চুড়িদারটা একটু আলাদা। এই কাপড়টা মানে অনেক দিন কিনেছিলাম পিসটা। যাই হোক, বেরিয়ে গেছি, একটুখানি খেয়ে নিচ্ছি দই ফুচকা। মানে আমার মন ভালো করার জন্য যে বাইরে নিয়ে যাবে, তারপরে এরকম একটুখানি খাওয়াবে, ভাবতেই পারিনি। যাই হোক, দই ফুচকাটা খেয়ে নিয়েছি। আর মামাম একটুখানি বায়না করছিল যে একটুখানি পার্কে যাবে। তো ওর পাপাকে বললাম চলো তাহলে একটুখানি ওকে নিয়ে পার্কে যাই, আর একটুখানি দোলনা চড়িয়ে নিয়ে আসি। আর পার্কে যে এসেছি না, অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, ওই জন্য লোকজন কেউ ছিল না, পুরো ফাঁকা। আর এই যে পার্কের পেছন দিকটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে মোটামুটি সবসময় আসা যাওয়া করি। আর পার্কে একদম লোক ছিল না। মামাম একটাতে দোলনা চড়ছে, আর পাশে একটা বাচ্চা ছিল। তো মামাম দোলনা চড়তে চড়তে ওই বাচ্চাটাকেও নিয়ে কিছুক্ষণ বাদে চলে গেছে। আর আমরা মানে একদম পুরো বন্ধ হওয়ার মুখে মুখে গেছি। তো নিয়ে গেছিলো একটুখানি ফুড মার্কেটে, কোনোদিনও আমরা যাইনি। শুধু দেখো লেবু আর লেবু, আর সব কিন্তু এগুলো মৌসুম্বি লেবু। আর ফুড মার্কেটে স্বপনও কোনোদিনও আসেনি, আর আমাকেও নিয়ে যায়নি। আর এই যে আমাদের ব্যাগের মধ্যে আম নিয়ে নিয়েছি, নিয়ে ওখানে ওয়েট করা হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো একদম পুরো ফুড মার্কেট, বিশাল বড় বিশাল বড়। তো ওটাই আর কি মানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর রাত্রির বেলা দেখে না মানে সব কিছু বন্ধ আর কি। তো সকালবেলা নাকি বিশাল ভিড় হয় এই জায়গাটাতে, পুরো পাইকারি মার্কেট। আর যেদিকেই তাকাচ্ছি শুধু লেবু আর লেবু বেশি দেখতে পেলাম। তো আমের জায়গাটা কমই ছিল, তবুও একটু আম নিয়ে নিয়েছি। তো এদিকটায় দেখো মানে একদম মানে মৌসুম্বি লেবু ঢেলে পুরো একদম মানে সবুজে সবুজ হয়ে গেছে। দোকানটায় বসে বসে সব বাছাই করছে, ওই দেখো দূরে। তো ভালো মতো দেখাতে পারলাম না, পুরো সবুজ কালার দেখতে পাচ্ছ। আর মার্কেট যেহেতু, অনেক জিনিস তো পচে যায়, এইখানে সব ফেলে রেখেছে। মার্কেটের ভেতরে ঢুকেছি, পুরো একদম পচা সে ফলের গন্ধ। মানে যত সব সময় তো মানে অনেকে সব কিছু নেয় না, তাই জন্য যত পচা গন্ধ একদম, মানে কি বলবো। যাই হোক, আর এখানে তো আমরা আম নিতেই এসেছিলাম, একটু কম দামে পেয়েছিলাম দেখে আমটা নিয়ে গেছি। আর এদিকে মেন গেট, এই যে মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের। যে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, মার্কেট থেকে এই যে এতগুলো আম নিয়ে এসেছি। মানে কত জানি 5 কেজি, 5 কেজি 5 কেজি আম নিয়ে এসেছি। একটু কম দাম ছিল দেখে তাই মার্কেট থেকে নিয়ে এসেছি, নয়তো আমাদের এখানে প্রচুর দাম, প্রচুর। 120, এই আমই 120 টাকা, আর আমরা 70 টাকা করে নিয়ে এসেছি এই আম। বেশি যে একটা লাভবান হয়েছি তা কিন্তু না, কিন্তু তবুও একটু কম দামে নিয়ে এসেছি। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না স্বপন এতগুলো ফুল নিয়ে এসছে কিনে। তো এই দেখো ফুলগুলো, আজকে বৃহস্পতিবার, ভালোই হয়েছে কালকে নিয়ে এসছে ফুলগুলো। আর ফুল দিয়ে দেখো কি সুন্দর মনের মতো করে সাজিয়েছি, এত সুন্দর লাগছে না সিংহাসনটা। ওপরের ঠাকুরগুলোকেও সাজিয়েছি, দেখো এখানে মহাদেবকে কত সুন্দর লাগছে। আর এখনো ঘট বসানো হয়নি, ঘট এখনো বসাইনি, কিন্তু দেখো সিংহাসনটা সাজিয়েছি, দূর থেকে কত সুন্দর লাগছে তাই না? একদম মানে মনের মতো ফুল। এমনি দিন না মানে বৃহস্পতিবার ফুল নিয়ে আসে, 30 টাকার ফুল নিয়ে আসে, মানে ঠাকুরকে সেরকমভাবে সাজাতেও পারি না। আর আজকে দেখো কত সুন্দর লাগছে, আর ঘরটা বসালে তো আরও সুন্দর লাগবে। ঠিক আছে, তো চলো ফটাফট করে পুজোটা সেরে ফেলি। এদিকে 12:30 অলরেডি বেজে গেছে। পুজো দেওয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। স্বপনকে ফোন করে জিজ্ঞেস করলাম খাবে কিনা, তো বললো যে খাবো না, তাই জন্য একটু মামার আমার জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যে ঘুগনির মটর ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা রান্না করব।
তো এই আর কি, রান্নাবান্না কিছু করিনি। আর এদিকে কালকে লিচু এনেছিল, তো তোমাদেরকে দেখালামই। তো সেই লিচুগুলোর ডাটাগুলো ছাড়িয়ে এরকমভাবে ছাড়িয়ে এরকম ঝুড়ি করে এখানেই রেখে দিয়েছি, যাতে চোখে পড়বে আর সবাই যাতে খেতে পারে। আর এখানে একটা আম কেটে রেখেছি, এই যে ভাত খেয়ে খাবো। আর লিচুগুলোর ওই ইসে মানে গাছপালা সমেত ডালপালা সমেত যা ছিল সব কিছু একদম মানে ফেলে দিয়ে এইগুলোকে ছাড়িয়ে এখানেই রেখেছি, যাতে মেয়েও দেখলে টুকটুক করে খায়, ওর পাপাও খায়, ওই জন্য রেখে দিয়েছি। ফ্রিজে রাখলে না কেউ নিয়ে খাবে না। আর আম এনেছিলাম কালকে, দেখতেই তো পেলে, আমগুলো ধুয়ে ঠুয়ে একদম পুরো গামলায় করে ওখানে রেখে দিয়েছি। ওইখান থেকেই একটা আম নিয়ে এই যে বাটিতে কেটে রেখেছি, ভাত খেয়ে খাবো। আর একটুখানি টিভি চালিয়ে টিভি দেখছি। মামামকে আনার টাইম অনেক আছে, এখনো 2টো সবে বাজে, ভাত খেয়ে নিয়ে তারপরে যাব। মামামকে নিয়ে এই মাত্র স্কুল থেকে এসেছি, আর বাইরে দেখো জোর মেঘ করেছে, ঝড়ের মতো উঠেছে। দেখো পুরো আকাশ কালো হয়ে গেছে, এই দিকটা নীল রয়েছে, এই দিকটা কালো হয়ে গেছে, ঝড় উঠেছে, ঝড় ঝড়। ইস পুরো কালো, তাই না? পুরো আকাশ কালো হয়ে গেছে। আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খায়, ওরম ভাবে খায় কেউ? রস পড়ে যাচ্ছে, বৃষ্টি আসবে জোর। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, ঘরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। বাবা, এই এই ঘরটা তবু দরজা খুলে রেখেছি দেখে ঠিক আছে, দেখা যাচ্ছে। এই ঘরটা দেখো কি অবস্থা, হাওয়া দিচ্ছে দেখো, বুঝতে পারছো? ভাগ্যিস মেয়েটাকে নিয়ে চলে এসেছিলাম স্কুল থেকে, দেখো কেমন হাওয়া দিচ্ছে, পুরো অন্ধকার। দেখো 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 অবস্থা দেখো। চলো দেখি মামামকে স্কুলে কি হোমওয়ার্ক দিল আজকে। বাইরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি। আর আমাদের এখানে কি, আকাশে মেঘ কালো হয়ে আসলে বৃষ্টি হবেই হবে, একদম মানে 100%। আমাদের এই ব্যাঙ্গালোরে হবেই হবে, কিন্তু মানে যতই হাওয়া দিক আর যতই যাই হোক, মানে ডাকাডাকি করুক আকাশে, বৃষ্টি হবেই। আর আমাদের কলকাতায় কি হবে, যদি এরকম ঘন কালো মেঘ করে আসে, একটুখানি হাওয়া দিলেই মেঘটা কেটে যায়, বৃষ্টি আর হয় না। তবে এখানে কিন্তু ওটা নয়, এখানে মেঘ হলে বৃষ্টি হবেই। মাঝে মাঝে এক এক সময় কোথাও বেরোলে না অর্ধেক রাস্তায় গিয়ে ফেসে যেতে হয়। মানে এটা হয়তো ভেবে যাই যে হাওয়া দিচ্ছে, মেঘটা হয়তো কেটে যাবে, কিন্তু একদমই না। এটা কলকাতায় হয় যে হাওয়া দিলে মেঘটা কেটে যায়, এখানে মেঘ হয়েছে মানে বৃষ্টি নামবেই নামবে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, মামাকে এখন ফটাফট স্নানটা করিয়ে দিই, স্নান করিয়ে ওকে খাইয়ে দিই। ভালো জোরে বৃষ্টি নেমেছে, শোনা জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়, ভিজে যাবে। তো ভালোই জোরে বৃষ্টি নেমেছে, মামাকে স্নান করিয়ে খাইয়ে হোমওয়ার্কটা করাই। হোমওয়ার্ক আজকে দিয়েছে হিন্দি, কানাডা, ইংলিশ। তো হোমওয়ার্কগুলো করাতে হবে। আর সব জামা কাপড় বাইরে থেকে নিয়ে চলে এসেছি। মামামের 2টো গেঞ্জি আর স্কুল ড্রেসটা যে পরে গেছিলো একটুখানি মেলে রেখেছিলাম, গরমে তো মানে গরম নেই, মানে দৌড়াদৌড়ি করে তো স্কুলে গিয়ে, তো একটুখানি ঘামঠাম হয়ে থাকে, তাই জন্য ওই ড্রেসটা মেলে দিয়েছিলাম। আর ওই 2টো গেঞ্জি ছিল, সেই গেঞ্জি 2টো মেলা ছিল। তো ওকে বললাম যে বৃষ্টি পড়ছে যখন নিয়ে আয়, তো নিয়ে চলে এসে, বাইরে দাঁড়াবে না, চলে এসো। ভালোই জোরে বৃষ্টি নেমেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো মামাকে আগে স্নান করিয়ে দিও, বাইরে দৌড়াদৌড়ি করছে। আকাশে কত সুন্দর একটা রামধনু উঠেছে, সচরাচর এটা কিন্তু দেখা যায় না, তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সাথেও এটা একটু শেয়ার করলাম। তো চলো, কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো একটা, আমারও ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।